সমীর বাউল লালন শিল্পী, গান হচ্ছে সরিষাবাড়ি। পূর্ব মাসে যারা যারা রয়েছেন আপনি দয়া করে একটু বসে যান। শুনি মন্ডলী, এখনই আমাদের অনুষ্ঠান শুরু যাচ্ছে। যারা এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন অযথা ঘোরাফেরা না করে মঞ্চের সামনে চলে আসেন। আমাদের মঞ্চে শিল্পী এসে গেছে, সেই কুষ্টিয়া থেকে আগত সমীর বাউল এমনকি তার দল। ফুলের কাঁচাতলা কামটা করছে শখের সঙ্গে কোনো লড়াই। এখন সব বাড়ান, আমাদের এগুলো বাড়ান। আরো কমবে। আমাদের গুলো বাড়ান, অনেকগুলো মেডেল করো। এই আমাদের গুলো বাড়ান। আলামিন ভাই এগুলো সেট দাও, এগুলো
এ প্রত্যাশা রেখে আমি সাইদির এই কালামটা পরিবেশন করব। কথা না বাড়িয়ে আমি সুরে সুরে আপনাদের সঙ্গে আপনাদের ভিতরে পৌঁছে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সাধুগুরু বৈষ্ণব আমার গুরুর নাম সুফি সদর উদ্দিন চিশতি রহমতুল্লাহ, তেনার চরণে ভক্তি রেখে শুরু করছি সাইদির একটি কালাম। জয় গুরু, জয় মৌলা, জয় হোক আপনাদের। İlahi elmin gönlümde Allah 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 Batışayalım Konutum তুমি ডোবায় ভাসাইতে পারো ও দয়াল, ও দয়াল। তুমি ডোবায় ভাসাইতে পারো আল্লাহ ভাষায় কি তোমায় ভাষাইতে পারো ভাষায় কি রাখো মারো হাত তোমারো রাখো হাত তোমারো চাইতে তোমার তোমায় ভাষাইতে পারো
কলকাতা ভাসালে না কলকাতা আমার রাতে মেহেরি রাতে
হ্যালো, কে মেম্বার? বাবা, ভিতরে করে আমি রিভাব পাইনি, ভিতরে আমি রিভাব পাইনি। দেখেন, আমি সবাইকে কি বললাম যে 6টা মিনিট ভারত থেকে ফোন দিচ্ছে, তাই না? এটি তো মনে চলে যেতে হবে। দেখেন, এমনই জিনিস যত আল্লাহর নামই বলা হোক না কেন, এমন জিনিস আসতেছে গুঁড়ো গুঁড়ো সবাই নজর ওই থেকে, ওটা আমি নজর করি। এমন একটা জিনিস আল্লাহ তৈরি করে দিল। ধন্যবাদ। গান কি খারাপ হয়েছে? হাতে তালি তো দেবেন না। আমি, আমার একটা ছোট ভাই আছে ফারুক, তুমি যেখানে থাকবে মঞ্চে আসো, কারণ ও আমাকে এই দরবারে আনার জন্য বহুতবার চেষ্টা করেছিলেন। আমি দীর্ঘ 5 বছর আগে হয়তো এসেছিলাম এখানে, অনেকবারই আমার সঙ্গে তার কথা হয়, কিন্তু আসলে আমি আসতে পারি। তবে এবার আমি মনস্তাব করেছি আমি আসবো। আমি তার সঙ্গে কথা বলে এই দয়ালের দরবারের থেকে একজন আমার কথা বললেন, আমি তাদের মুখের দিক তাকিয়ে এই ফারুক আমার ছোট ভাই, আমি সেই সম্মানটা রাখতে আসছি, সেটা আর বলবো না। দয়াল বাংলাদেশ সাহেব এখানে বসা আছে, হয়তো ভাগ্য থাকলে আপনার বাড়ি তো আমার দেওয়া, মানে আমি আগেই আপনাকে দিলাম দেওয়া। গুরু ভরসা যদি থাকে
নসিবে আপনি আসেন। হ্যাঁ উপরে হ্যাঁ সব উপর মাইক, এই যে সাউন্ড গুলো এই বক্সে আসতেছে সাউন্ড, এই বক্সটা একটু সাইডে দিয়ে আপনার যদি বসে যেতেন তাহলে বেশি ভালো দেখা যেত। সামনে কেমন একটা ভাব দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন না। শিল্পীরা তো আমরা দাঁড়াই গাবো, কেউ তো বুঝে পাবো না, একটু চেষ্টা করেন না। ওই বক্সগুলো বেশি দেবেন। উপরে কি হয়েছে দেখছেন, একবার
ধন্যবাদ। অল্পতে ভাই অল্পতে ছেড়ে দিলেন এটা ইসলাম দেন খান। সম্মানিত শরীর দর্শক, আজকের এই ভগবান অনুশরীরে এতক্ষণ যারা আমার বাড়িতে গান শোনার জন্য অপেক্ষা করছেন, তার জন্য গান কমিটির পক্ষ থেকে, আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং বাড়িয়ালার পক্ষ থেকে এবং ধর্মের থেকে যারা আছেন তাদের পক্ষ থেকে এবং সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে, ক্যামেরাম্যানের পক্ষ থেকে এবং আমাদের কেন্দ্র আমাদের সভাপতি সেক্রেটারির পক্ষ থেকে, আজকের এই শিবিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার হলো এই সাধু সঙ্গ মনে মনে, সাধু সঙ্গ মনে মনে আমি জন্ম থেকে না এদিকে ধরে নেই তখন সিঙ্গিং করবে গ্যাপের মধ্যে নাম না আমার জন্ম অন মোডের কাছে সিঙ্গিং মধ্যে ফেসটা ধরছে ক্যামেরা তাই তো গুরুজনেরা বলেছেন সৎসঙ্গী স্বর্গবাস আর অসৎ সঙ্গী সর্বনাশ। এক দুইটা ম্যান সাধুর সঙ্গে আপনি যদি চলাফেরা করেন, শত পাপি তাপি ব্যক্তিও সাধু হয়ে যায়। তাতে লাগাচ্ছি বলেছে সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার কোনো বই। সাধু সঙ্গ বলে বলে, সাধু সঙ্গ বলে বলে, সর্বদেশে সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার কোনো বই। সাধু সঙ্গ বলে বলে, সাধু সঙ্গ বলে বলে,
ওই ভোকাল বাড়ায় তো উনাকে বলেন ভোকাল বাড়াইতে উনাকে বলতে আলামিন ভাই, আপনি ঢোলের সাউন্ডটা আর তবলার সাউন্ডটা একটু কমান। না, একটু কমাই দেন, ঝোলার মধ্যে মিলা করে দেন, বুঝছেন না? আউটে কমাইতে বলেন মনিটর আউটে কমান এই এই আলামিন ভাই আলামিন ভাই ঝোলার মধ্যে বুঝো না ঝোলা ঝোলা আপনি গলাটা পরিষ্কার করে দেবেন। সাউন্ড যে মাত্রা আছে তার থেকে গলা আরো অন্তত পক্ষে 2 ইঞ্চি পরে থাকবে। হ্যাঁ, কারণ 19 সাউন্ড থাকবে, 20 গলা থাকবে, তাহলে নিশ্চয়ই মানুষ শুনতে পারবে। আর ওরা যদি নাই শুনতে পারে ভালো, তাহলে আমাদের গা কেমন হয়ে যাবে। এটা কি চেষ্টা করেন আর কি, আমার ভিতরে মনিটর ঠিক রাখেন। সাউন্ড মানে যন্ত্র মনিটরে যে লেভেল আছে এই লেভেল থাকবে, আউটপুটে আপনি একটু কমায় রেখে গলাকে বাড়ায় রাখেন। মনিটরে তবলা বাড়ান, মনিটরে, কারণ আমাদের তো দোহান নেই। দোহানের চেয়ে আমার এই যত যন্ত্র আছে এগুলো, এই জন্য মনিটরে আপনি বাড়ায় রাখেন। ওকে, আমার জীবন দেবে বাসে আর আপনি মাইকটা যত কমায় রাখতে পারেন বলে, হ্যাঁ লাউড কমাইতে হবে। যেখানে বক্স আছে কি গুরু সেখানে মাইক তো অত ফোর্স দেওয়া দরকার নেই। আমি এটা পারবো কাজ টাসা করতেছে মিষ্টি হইতেছে না। আমার কণ্ঠের জোর এমনিতে একটু কম, ডি ডি তবে আপনি একটু বেশি করে রেখেছেন। সত্য কথা বের বাড়াইতে হবে মজা হইতে তাহলে সবাই হ্যালো হ্যালো হ্যালো, এই ছাড়ো 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 এই ছাড়ো বলছে আচ্ছা, আমি এবার লালু শেখি খুব পরিচিত একটি গান করবো। সেন্টারটা আমার মনে একটু লো করতে দুঃখিত অবশ্যই ক্ষমা সুযোগ সেন্টারটা হাই বেশি হয়েছে আমি আগেই বলেছি আপনাদের মাঝে প্রথম এসেছি আমরা, আমি বিশেষ করে এসেছি। আর তো আপনারা আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, আমরা গানে চলে যাই। বাড়াই দিছি মেলা পুরা গানে জমাবো বাসি দুটা রয়ে গেলাই বুঝো না বলে সাউন্ড কম জন্ম ভরে ওই যে করতেছে ও করতেছে মনে তুমি হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম এই ঘরখানায় কে বিরাজে করে।
গান কি খারাপ হয়েছে? এখন গান কি বোঝা যায়? বোঝা যাচ্ছে, তাই না? এবার আপনাদের সামনে সাহিত্যের কালাম নিয়ে আসছেন সুদূর কুষ্টিয়াতে আগত লালন ঘরানা শিল্পী আবির বাউল। আবির বাউল আপনাদের মাঝে সাহিত্যিক দুটো কালাম নিয়ে আসছেন। আবির। আরো ছোট ছিল। হ্যালো 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 দাদা হাই ঠিক কি বলেন? হ্যালো হ্যালো ঠিক আছে। আরে জয় গুরু। আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। আমার গুরুর চরণে হাজার সালাম। আমার গুরুর নাম সমীর বাউল, আমার নাম আবির বাউল। হিন্দু ভাইদের নমস্কার, মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম। মা বোনদের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম। আমি লালন সাহিত্যের বাণী গাবো, যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টি দেখবে। এখানে যারা যারা আছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। জয় গুরু। শুনো হে না বচল ওই নামের ফল সুফলে ওই নামের ফল সুফলে রাখো ভুবনে দিনে বাচ্চা
বিদেশে এমনই ঘর, বিদেশে এমনই ঘর শূন্যের উপর, ও মরি শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য ও গুলি তারে। বিদেশে এমনই ঘর, বিদেশে এমনই ঘর শূন্যের উপর, অমনি শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য হবলি তারে, ধন্য ধন্য হবলি তারে। বিদেশে এমনই ঘর, বিদেশে এমনই ঘর শূন্যের উপর, অমনি শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য হবলি তারে, ধন্য ধন্য হবলি তারে। মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি, হবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি, কিসে ঘর হবে থাকি, কিসে ঘর হবে থাকি, ধরি তো খাবে ধন্য ধন্য হবলি তারে, ধন্য ধন্য হবলি তারে। बोला हर को थोड़ी नाइना ताज को दिल को बोला हर को थोड़ी नाइना ताज को दिल को चाहिए करना बेटा, चाहिए करना बेटा ओछिए गया के धন্য धন্য हबली तारे, धন্য धন্য हबली तारे। উপর নিচে সারি সারি সারে নাই তো রোদে সারি, উপর নিচে সারি সারি সারে নাই তো রোদে সারি, লালন তো যেতে পারি। আমার গুরুর কাছে আমি একটি আর্জি রাখবো, যদি আপনারা অনুমতি দেন তাহলে আর্জিটা রাখবো। কি রাখবো তো?
যা গহনাটি পাওয়া গেল উপর নিচে সারি সারি 9.5 দরজা তারি লালন কই যেতে পারি কোন দরজা খুলে ঘর ধন্য ধন্য বলি তারি উপর নিচে সারি সারি 9.5 দরজা তারি এই 9.5টা দরজা কোন জায়গায় আছে আমার গুরুর কাছে আমি আজিটা রাখলাম কি আমার সঙ্গে সবাই আছেন তো যা নিচে সারি সারি আরে না তো তারি উপর নিচে সারি সারি আরে না তো তারি লালন করতে পারি লালন করতে পারি পুত্র রাখতে ধন্য ধন্য হবনি কালে ধন্য ধন্য হবনি কালে হবনি ধন্যের উপর পড়া তো ধন্য ধন্য হবনি কালে ধন্য ধন্য হবনি কালে হবনি ধন্যের উপর পড়া তো ধন্য ধন্য হবনি কালে ধন্য ধন্য হবনি কালে ধন্যবাদ আবির বাবুকে। এদের ধৈর্য নাই আর দাদা। সাঁওতাল ভাই মনিটরে তবলা একটু বাড়ান আর বাঁশিটা মনিটরে বাড়ান। হারমোনিয়াম আছে। হারমোনিয়াম যথেষ্ট আছে, হারমোনিয়াম তো তারা আছে, আর ঢোল বানাবা না। এবার আপনাদের সামনে সাহিত্যিক কালাম নিয়ে আসছেন সুদূর কুষ্টিয়া আগত লালন ঘরানা শিল্পী, রেডিও টেলিভিশন নিয়মিত আফসানা হক ইমু আফসানা। প্রশ্ন পড়ে গেছে এখন দয়ালে কি পায় প্রকৃতি যে অবস্থায় হয় সেটি হবে। আমার মনে হয় প্রকৃতি আমাদের দিক দিয়ে একটু তাকাবে। এতগুলো মানুষ আমরা বসে আছি, দয়ালের কাছে একটু কৃপা করি। হযরত নাসা দয়াল এখানে বসা আছেন। হ্যালো ওর মনে যা আসছে তাই। জয় সাধু বৈষ্ণব সর্বচরণ ভক্তিস্পদ জানাচ্ছি আমি আসসালাম। আজকে যার এত সুন্দর একটি প্রোগ্রামে এসেছি, যে অনুষ্ঠান তার চরণে আমার ভক্তিস্পদ জানাচ্ছি এবং এত সুন্দর করে যারা দূর দূরান্ত থেকে এসেছেন গান শুনতে তাদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং এই সুন্দর করে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন সবাইকে আমার ধন্যবাদ ভক্তিস্পদ জানাচ্ছি। মঞ্চে বসে আছেন শিল্পী বিদ্রোহ রয়েছেন, সবাইকে আমার ভক্তিস্পদ জানিয়ে শুরু করছি গানের শুরু। ঘটতো না
মোর জীবনে আমি দাসের যোগ্য নহি চাবরে দাসের যোগ্য নহি চাবরে দাসের যোগ্য নহি চাবরে কইলে দশা ঘটনা রে ঘটনা রে মোর জীবনে দাসের যোগ্য নহি চাবরে দাসের যোগ্য নহি চাবরে আমি যদি দাসী হতাম চরণে রাখতেন গুণধাম আমি যদি দাসী হতাম চরণে রাখতেন গুণধাম জানা গেল বেদের পুরাণে ভক্তের পক্ষ সবাই মানে জানা গেল বেদের পুরাণে ভক্তের পক্ষ সবাই মানে তোমা মিলে যাই গোখানে তোমা মিলে না না বৃষ্টি পুরো করে হচ্ছে হালকা পাতলা ওটা বোঝা যাচ্ছে না ইনশাল্লাহ বৃষ্টি হবে না
আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে রহমতুল্লাহ ভাই 500 টাকা দিয়ে বকশিশ করেছেন। অসংখ্য ধন্যবাদ। আসতে ভাবে কেউ কারো নয় দুঃখে, দুঃখী ভাবে বৃষ্টি মাত্র শুরু হয়েছে। নয় দুঃখে দুঃখী আল্লাহ বল হো। মনে রে পাখি একবার মনা বলো
শুরু হয়ে যায়, তখন কিন্তু কেউই কারো না এসেছে না আবার দিতে হবে। তাই কোকিল আফসারি বললেন, হাওয়া বন্ধ হলে সবার খোলাই বাড়ির বাহিরে করবেন সবাই, হাওয়া বন্ধ হলে সবার খোলাই বাড়ির বাহিরে করবেন সবাই, কে পায় আপন করবে ধন্যবাদ। আমাদের কি গান ভালো লাগে? ঝড় তুলেছি আর গান চলবে কিন্তু নাকি? সম্মানিত সেই দর্শক, সেই সাথে জানাচ্ছি আগামী রজনীর শুভ সংবাদ। এই আগামী রজনীর শুভ সংবাদ এই বাবু পাগলার দরবার শরীরে আগামীকাল কাল আসিতেছে সেই ময়ূসিং নেত্রকোনা থেকে আগত বাউল হরিণ সরকার, সেই সাথে বাউল শ্যামলা সরকার জামালপুর থেকে আগত। ধন্যবাদ সবাইকে। আপনারা থাকবেন তো? হ্যাঁ, বাবা থামা, এখন প্রকৃতির খেলা যা করার তিনি করবেন, কারোর কোনো ক্ষমতা নেই, এটা বাদ দিও। কিন্তু এর ভিতরেই দেখলো মওলার কার্যক্রম হয়ে যাবে। আমি একটা কথা বলি, আচ্ছা যারা বিয়ে করেছেন তারা একটা হাত তোলেন তো। মাত্র এই কজন নাকি? আচ্ছা বিয়ে যারা করেননি তারা একটা হাত তোলেন না, কতগুলো? ওই জায়গায় তো ঠেকলো যে বিয়ে করলেও হাত তুললো, না করলেও হাত তুলো, এরকম ঠেকলো না। হ্যাঁ, আপনি করেন নাই? বউ মরে গেছে, আপনার তো ভাগ্য খুলে গেছে। হ্যাঁ, এবার বলি কি জন্য কথাটা বললাম। বউকে কারা ভয় পান না সেই ব্যক্তিটা হাত তোলেন তো। আমি ভয় পাই না। আর আপনি তো গৃহসন্ধী মানুষ, আপনি পাবেন কি করে? লোকের কাছে বউ মেরে এর কাছে আমি ভয় পাই, কি জন্য পাবে? যারা হাত তুলেছেন যে আমি ভয় পাইনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলবে।
বউকে ভয় পায় না পৃথিবীর এমন কোন লোক নেই। কারণ আপনাদের এখানে নেতা আছে না, সে নেতা যদি আপনার মন চায় সে সবাইকে বলে যে সম্রাট সব দাঁড়াও, তারা যাবেন না, এমন লোক আছে। কিন্তু সেই নেতার বাড়িতে মাইন্ড করবেন না, রাত 12টার পর যাবেন, ওর বাড়িতে যাবেন, দেখবেন উনি যখন ঘরের দরজা টোকা মারে, মানে দেরি বেশি হয়ে গেছে না, এরকম আস্তে ঘর যার ঠিক নেই, কোথাও তার শান্তি নেই। আর ঘর যার ঠিক আছে, সমস্ত জায়গায় তার শান্তি। টাকা আপনার থাকতে পারে, যদি ঘরে অশান্তি থাকে আপনার কোনো শান্তি। তাই নকুল বললেন, যারা মাকে ভালোবাসে না তারা আমার গান শুনো না। মা এমনই বসতে। এখানে আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা বলেন তো, একজন স্ত্রীর কয়টা রূপ হয়? বলেন, বলতে পারবেন? অনেকজনই আছেন, একটা স্ত্রী কয়টা রূপ হয়? হ্যাঁ, 5টা, 4টা। কি কি হয়? হয়তো কোথাও শুনিছে এরকম কিছু। 4টা, কিন্তু আর বাদ বাকি? প্রথম স্ত্রী, তারপরে কি হয়? ভালোবাসার টানে সদর্মী হয়। তার দ্বিতীয় পরে যে কি হয়? অর্ধঙ্গিনী হয়। অর্থাৎ আমার আঘাত লাগলে আমার স্ত্রী আঘাত লাগবে, এর নাম হচ্ছে অর্ধঙ্গিনী। শুধু স্ত্রীর বউ না। তারপর আর একটা রূপ কখন? মা। আমার স্ত্রী কখন মা রূপ ধারণ করেছে আমার জানা নেই। আমি চকের থেকে বাড়ি এলাম, বিয়ে করাবো, আমার ইচ্ছা যাচ্ছে, আমি ঘরে ডাক দিয়ে নিয়ে গেলাম, গিয়ে দরজা আটকে দিলাম। বলে কি? বলে হ্যাঁ আমার ইচ্ছা, কিন্তু তার ইচ্ছা না, সে নার পরই আছে, আর আমার বউ বিয়ে করাবো, আমি জোর করে আমার কাজ আমি শেষ করলাম। পত্রিকায় দেখেন না, একটা নারী আর একটা ছেলে ধর্ষণ হয়েছে না? কেস হয়। আমি আমার নিজের স্ত্রীর সঙ্গে যে ধর্ষণটা করলাম, এটা আল্লাহ পাক এই গুনাহ ক্ষমা করবে না, করবে না, করবে না। যদি ধর্মটা এত সহজ না। ধর্ম করতে গেলে একজন মানুষের কাছে যেতে হবে। যেরকম দয়ালু যে বাবু বাংলা শুয়ে আছে, একজনে যে যেখানে হাজির আছেন, এরকম মানুষের কাছে আমার আপনার আত্মসমর্পণ করতে হবে। সাপ দ্বারা মন্ত্র শিখতে হবে, তাহলে সাপের কাছে গেলে মরণ নেই। নাহলে বিষে আপনি মরে যাচ্ছেন, আপনি জানেন না আপনার কি হচ্ছে। পুঁজিটা কি? আমরা বয়াতি না, আমরা একটু নজর করে জানা দিয়ে যাচ্ছি। বিষয়টা একটু ভাবিয়ে ধর্মটা করে। শুধু 5 ওয়াক্ত নামাজ শুধু এইটা করলেই শেষ হবে না। অর্থাৎ সালাত কায়েম করেন, সম্পূর্ণ সালাতটা কায়েম করেন। আনুষঙ্গিক কি কি আছে? নামাজ তো বাধ্যতামূলক, কিন্তু তার পাশাপাশি মূল বস্তুটা রয়ে গেছে, সেটাই যদি আমি না করতে পারি তাহলে কি হবে? আল্লাহকে পাবো, পাবো না। আবি বাউল বললেন কি? উপর নিচে সারি সারি 9.5 দরজা তারি, লালন পায় যেতে পারি কোন দরজা খুলে ঘরে। মানে ঘরে যাওয়ার সময় এসে গেছে, বয়স তো সেই কায়দায়। এখন মনি জানি শুনে যাও। কি বললেন? 9.5টা দরজার কথা শুনবেন? আপনারা শুনবেন না? এই দেখেন, চোখ 2টা, নাক 2টা,
কান দুইটা, যা দেখায় ভাত এলে কত মান? 7। আর থাকলো কয়টা? আড়াইটে। নাভির নিচে আছে 2 দরজা। এই 2 দরজার একটি দরজার একটু দূরে আসে হাফ দরজা, বিয়া দিবেন না। ওই দরজাটা না হলে তুমি আমি সারা পৃথিবীর লোক কেউ আসতে পারতাম না। এই দরজা খবর জানতে চলি মধ্যে, হ্যাঁ বাঁচতে পারলাম না। মূল জায়গাটাই আমি বাঁচি না। পুঁজিটা কি মহাজনের 16 আনা পুঁজিটা কি হিসাব দিতে হবে পড়াই জন্য। আমি গানের ফাঁকে ফাঁকে যে একটা কথা জানানো দরকার, ওরা জানায়। যদি নদীতে বাসনা থাকে ভজদে মন সাধুর সঙ্গ, ভজদে জানান্দির গঙ্গাঙ্গ, ভজদে মন সাত সঙ্গ। টাঙ্গাইল ধনবাড়ি থানা কেন্দুয়া বাজার বাবা পাগলার মাজার শরীফ প্রাঙ্গণ। এটা একটা সৎসঙ্গ আছে। এখানে হাজারো চিন্তা ভাবনা করে অন্য রূপ তার ভিতরে নেই। প্রত্যেকেই আসছি আমরা কিছু গান শুনবো, তাই না? এক মায়ের সন্তান হিসেবে বসে আছি। কিডা হিন্দু, কিডা মুসলিম, কিডাকে দেখার নেই, সবাই সমান। এইটি লালন বলেছিলেন, সবার উপর মানুষ সত্য তাহার উপর।
সাধু যাবে ধন্যবাদ আপনাকে সুমন ভাই এই বাচ্চারা দেখাবেন না। সুমন ভাই ভ্যারাইটি কি বুঝতে পারি নাকি? ও না ভাই ভ্যারাইটি না ভাই, এটা লালন গান হচ্ছে। লালন গানে মাঝে মাঝে এরকম হয় গানের ছন্দে। সাধুর গুণে গান ধরিলে পূর্ব সাবান যাবে চলে সাধুরে গান ধরিলে পূর্ব সাবান যাবে চলে লালন মানে মানে আসলে মঞ্চের আমাদের ছোট হয়ে গেছে বুঝছেন, আমাদের বড় মঞ্চ দুটো মিনিট একটু অপেক্ষা করতে পারবেন না? মানে জেনারেটরের তারটা পুড়ে গেছে, এইটা লাগাচ্ছে, 2 মিনিট একটু অপেক্ষা করতে কেউ ধৈর্য হারা হবেন না।